শপিং ব্লগ। আড়ং মানে আমার কাছে এতগুলা ভালোবাসা। দেখুন আড়ংয়ে এত সুন্দর সুন্দর জুতা, এত সুন্দর সুন্দর ব্যাগ দেখেই যেন চোখটা মনটা জুড়িয়ে যায়। দেখুন কত সুন্দর সুন্দর কাপ পিরিচ। যাই হোক, চলে আসছি আমি আড়ংয়ে। বলুন তো কোন আড়ংয়ে? এখন তো দেখতেছি যে আড়ংয়ে ঢুকতে লাইন ধরা লাগে। তো রিসেন্টলি দেখলাম ধানমন্ডি একটা 10 তলা আড়ং হয়েছে। এত ভিড়, বাবা রে বাবা। আড়ং মানেই তো ভালোবাসা, সবার কাছে ভালোবাসা, যেমন আমার কাছেও তেমন ভালোবাসা। ঈদে আড়ংয়ে একটা জামা কিনবো না তা কি হয়? যেটাই হোক, যত কম দামের হোক কিংবা আড়ংয়ের একটা শোপিস হোক, আমি কিন্তু কিনি। আড়ং মানে আমার কাছে অনেক 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 ভালোবাসা। আর তা যদি হয় সেল, সেল দিলে তো সবার আগে ঘুম থেকে উঠে আমি চলে যাই। বন্ধুরা, এই ইয়েলো ড্রেসটা কেমন হয়েছে বলুন তো? দেখুন আমার মেয়ে কিন্তু একদম ধামাধাম দেখছে। আর কে কে সেই আড়ং 10 তলা আড়ংয়ে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন অবশ্য আড়ংয়ে এখন ভিডিও করতে দেয়। অনেক ব্লগ দেখলাম, অনেক রিলস দেখলাম। তারপরে আমি দেখুন এই নীল কালারের এই ডিনার সেটটা কিন্তু আমি কিনেছি, খুবই সুন্দর ছিল। দেখুন আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। তো আপনারা কিন্তু জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। হ্যাঁ, এই যে দেখুন এই বাটি সেটটা আমি কিনেছি। তো সেই টপিকে চলে যাই। আড়ং ধানমন্ডির আড়ংয়ে কে কে গিয়েছেন বন্ধুরা, সবাই কিন্তু জানাবেন আমাকে। আড়ংয়ে গেলেই আমি যেন হারিয়ে যাই, কোন দেশে যে চলে এসেছি। আমার মনে হয় ব্যাগ ভরে সবকিছু কিনে নিয়ে চলে আসি। বন্ধুরা, আপনাদের কি এরকম মনে হয়? দেখুন এই ব্ল্যাক শাড়িটা কি সুন্দর, তাই না? ব্ল্যাক শাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এগুলো কিন্তু মাসলিনের শাড়ি। যাই হোক, কে কে আড়ংয়ে গিয়েছেন, মানে ধানমন্ডির আড়ংটায় 10 তলার আড়ংটায়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি বারবার বলতেছি কারণ ইদানিং নিউজ ফিডে আমি দেখতেছি যে সবাই আড়ংয়ে যাচ্ছে। আমি অবশ্য আমাদের কাছে, এই বাসার কাছে মগবাজার আড়ংয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে তেজগাঁ আড়ংয়ে যে ব্লগটা আমি করতেছিলাম। দেখুন কি সুন্দর সুন্দর শাড়ি। কোন শাড়িটা আপনাদের ভালো লাগছে? এই নীলটা নাকি এই এই পাউডার ব্লুটা? কোনটা বলুন তো? তারপরে আমি তো কোনটা থেকে কোনটা নিব, তারপরে চলে আসলাম আমি এখানে ডিনার সেটের ইয়াতে। এই বাটি সেটটা আমি নিয়েছি, আপনাদের তো বললামই। আরও মানে অনেক অনেক ভালোবাসা, অনেক সুন্দর সুন্দর আনকমন জিনিস আড়ংয়ে পাওয়া যায়। এই পিরিচ সেটটা কিন্তু খুবই সুন্দর। তো আমাদের মেয়ে মানুষের একটা দোষ হচ্ছে যা দেখি তাই ভালো লাগে। আমার বিশেষ করে আমার মূলত এই দোষটা। আমার মতো কার কার এই দোষ আছে সবাই কিন্তু জানাবেন। দেখুন এই পিঙ্ক কালারের এই ছোট্ট এই জগটাও কিন্তু খুব সুন্দর, মানে মিল্ক রাখে এটার মধ্যে। দেখুন এই কুশন কভার গুলো কিন্তু খুবই সুন্দর, মনোমুগ্ধকর, খুবই সুন্দর। এই দেখুন এই বেডশিট গুলা কি সুন্দর, সবই সুন্দর। যা দেখি সবই সুন্দর সুন্দর লাগছে। কেন এত সুন্দর সুন্দর লাগছে? ঈদ চলে আসছে। ঈদের শপিং কার কার শেষ হয়ে গিয়েছে বলুন তো বন্ধুরা? কে কে ঈদের শপিংটা সেরে ফেলেছেন? আমার এখন ঈদের শপিং করা হয়নি। এই নকশি কাঁথাগুলা সেই ছিল। আর এই ব্যাগগুলা সেই সুন্দর ছিল। এই ব্যাগগুলা ছিল ছোট্ট বাবুদের ব্যাগ। তো ব্যাগগুলো আমার অবশ্য ছোট্ট বাবু নেই, আমার একটা বোনের মেয়ে আছে আজরিন বেবি। আজরিন বেবিকে এই ব্যাগগুলো খুবই সুন্দর লাগবে। আজরিন বেবি যখন ঈদের দিন এই ব্যাগের মধ্যে সালামি রাখবে অনেক সুন্দর লাগবে, তাই না? যাই হোক, কোন ব্যাগটা সুন্দর লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কোন ব্যাগটা সুন্দর। আরেকটা ব্যাগ দেখাচ্ছি, এই বাটুয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল, ইউনিক ছিল। আর বন্ধুরা, আপনাদের একটি টেকনিক শিখিয়ে দিই। যখনই আড়ংয়ের সেল চলে তখনই চলে যাবেন প্রথম দিনই। বেশি বেশি আড়ংয়ের সেলের থেকে জিনিস কিনে রাখবেন। ঈদে তো অবশ্যই কিনবেন। আর অনেক সময় ঈদে একটু দাম বেশি থাকে, আর সেলে কিনলে আপনি একটু দাম কম পাবেন। আর সেক্ষেত্রে টাকাটাও সেভ হচ্ছে। আর বন্ধুরা, আমার এই ব্লগটা কিন্তু সেলের ছিল আগের, বুঝতে পেরেছেন?